আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকের কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই টিপস ভিডিওগুলি আপনাদের অনেক উপকারিতা হবে। তো চলুন দেখে নিই। তো আজকে পেঁয়াজ কেটে দেখাবো। আপনারা কেজি কেজি পেঁয়াজ কেটে নেবেন, তবুও কিন্তু চোখ দিয়ে পানি বেরোবে না। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই আপনারা এর রেজাল্ট পাবেন। তো এখানে টিস্যু নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করে টিস্যু নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা টিস্যু নিয়েছি। তো এইভাবে ফোল্ড করে দিচ্ছি। তো আরও একটা টিস্যু নেব, দিয়ে এর মধ্যে একটু পানি ছিটিয়ে নেবেন। তো টিস্যুটাকে ভিজিয়ে নেবার কারণে আপনার কিন্তু চোখ জ্বলবে না। আর তারই মধ্যে কখন দেখবেন আপনি কেজি কেজি পেঁয়াজ কেটে নিয়েছেন, তবুও কিন্তু আপনার চোখ দিয়ে পানি বেরোয়নি। যারা পেঁয়াজ কাটতে ভয় করে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। অনেকেই আছে পেঁয়াজ কাটতে মোটেই পছন্দ করে না, শুধুমাত্র পেঁয়াজের ঝাঁঝের জন্য। আপনাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আরও একটি টিপসে চলে আসলাম। তো এখানে আমি একটা গুড নাইট কয়েল নিয়েছি। আপনারা যে কোনো কয়েল নিতে পারেন। তো এখান থেকে আমি কিছুটা ভেঙে নেব। তো যেহেতু এখন বর্ষাকাল, আরশোলা, মশা এবং অনেক রকমের পোকামাকড়ও কিন্তু ঘরের মধ্যে চলে আসে। এই টিপসটা যদি আপনারা একবারও করে রাখেন, বাড়ি থেকে পোকামাকড় দূর হয়ে যাবে এবং আরশোলাও কিন্তু থাকবে না। আর সাথে যদি টিকটিকি থাকে সেগুলোও কিন্তু এর গন্ধতে চলে যাবে। এখান থেকে দেখুন আমি কিছুটা কয়েল নিয়েছি। তো যতটা পেরেছি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। তো আপনারা যতটা পারবেন কয়েলটাকে ছোট ছোট করে ভেঙে নেবেন। তারপরে দেখুন একটা খবরের কাগজ বা যে কোনো মোটা একটা পেপার নেবেন, তার মধ্যে একটা তো ছোট হামালদিস্তি সবারই ঘরে থাকে, তার ডান্ডিটা নিয়ে এভাবে একটু পিষে নেবেন। তাহলেই দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে। একটু একটু দানা থেকে গেলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি দেখুন অর্ধেকটা নেব। তো অর্ধেকটা একটা প্লাস্টিকের গামলা বা ছোট যে কোনো জায়গার মধ্যে নেবেন। যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন না সেই ধরনের জায়গা নেবেন, বা আরও অন্য কিছু প্লাস্টিকের নিয়ে নিতে পারেন। আর এখানে আমি দেখুন একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো লিকুইডও ব্যবহার করতে পারবেন। তো মটিংটা দেবার পরে এখানে দেখুন একটা শ্যাম্পু দিয়ে দিলাম, আর প্রায় আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। তো এই তিনটি উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা আইসক্রিমের কাঠি নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার কারণে আপনারা যে কোনো ঘরের বা বারান্দার জায়গায় রান্নাঘরের এক কোণে রেখে দেবেন, তাহলে দেখবেন মশা, মাছি, টিকটিকি, আরশোলা কোনোটাই আসছে না, আর দ্রুত দেখবেন মরে যাবে। তো আরও একটা টিপস আমি এখানে করে দেখাবো আপনাদের। তো এখানে আমি 1 চামচ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসন বা ময়দা যে কোনো আটা জাতীয় জিনিস নিয়ে নিতে পারেন। আর এখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি মর্টিনের গুঁড়ো। তো এগুলোর কিন্তু রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, একবার হলেও ট্রাই করবেন এইভাবে। এখন যেহেতু বর্ষাকাল, পোকামাকড়, আরশোলা, টিকটিকি সবেরই কিন্তু বেশি। তো ঘরোয়া উপায়ে যদি আমরা এই ছোট ছোট টিপস করে রাখি, তাহলে দেখবেন অনেক কিছুর হাত থেকে মুক্তি পাবেন। তো এখানে আমি অল্প পানি দিয়ে একটা ছোট্ট ডো তৈরি করে নেব। তো এবারে আমি দেখুন এটা ছোট ছোট বল মতো করে নেব। এটা একটা কাগজের মধ্যে দিয়ে রেখে দিতে পারবেন। কোণা যে জায়গাগুলো কোণা আছে সেইগুলো আপনারা এই বলগুলো গ্যাসের নিচে এবং গ্যাস ট্যাঙ্কির নিচেতেও রেখে দিতে পারেন, কারণ এইসব জায়গায় দেখবেন বেশিরভাগ আরশোলা আসে। অনেকে কিন্তু ছোট রসুন বা বড় রসুন যে কোনো রসুনই হোক না কেন একদম মিনিটের কাজ সেকেন্ডে করে নিতে পারবেন, শুধুমাত্র এই টিপসটি ফলো করলে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি কিছুটা রসুন নিয়েছি, আর রসুনটা দেখুন হাতে করে ছাড়াতে কতটা কষ্ট হচ্ছে। তো আমি এইভাবে রসুনগুলোকে ছোট করে ছাড়িয়ে নেব। অনেক সময় দেখবেন নখের মধ্যে ব্যথা হয়ে যায়, আর এই শক্ত খুব রসুনগুলো নখে করে ছাড়াতে গেলে দেখবেন এর নখটা জ্বালা ভাব করতে শুরু করে দেয়। তো আজকে আমি এমন একটি টিপস ব্যবহার করব যেটা দেখবেন খুব সহজেই রসুনের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। যদি না করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন।
আমরা কিন্তু অনেকটা আদা রসুন পেস্ট করে রাখি আর রসুন ছাড়ানোর সময়, তাহলে আর সমস্যায় পড়বেন না। তো দেখুন আমি একটা স্টিল স্ট্রেনার নিয়েছি, যে কোনো আপনারা নিয়ে নিতে পারবেন স্টিলের। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে হালকাভাবে রসুনগুলোকে পুড়িয়ে নেবেন। তো গ্যাসের হিটটাকে খুব বেশি বাড়াবেন না, হালকাভাবে এভাবে করতে থাকবেন আর একটু উল্টে পাল্টে নেবেন। তাহলেই দেখবেন রসুনগুলোর খোসা এতটাই নরম হয়ে যাচ্ছে, হাত দিতে না দিতেই খোসা ছাড়িয়ে যাচ্ছে। খুবই সহজভাবে আপনারা এই টিপসটি একবার ফলো করবেন, দেখবেন অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এখনও অবধি যারা করেননি তারা ট্রাই করতে পারেন। হাত দেবার সাথে সাথেই দেখবেন রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তো আপনাকে দুটো হাতও কিন্তু ব্যবহার করতে হবে না, একটা হাতেই যেই দেখবেন টিপবেন রসুনটা বেরিয়ে আসছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন রসুন ছাড়ানোর টিপসটা। তো এখানে আমি দেখুন প্রায় রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, কত সহজভাবে হাত লাগাতে না লাগাতেই কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা এই কাজটি যদি একবার করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা রসুন ছাড়ানো সহজ পদ্ধতি। তো এখানে দেখুন রসুনগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। তারপরে আরও একটি টিপস আমি আপনাদের দেখাবো, যে টিপসটা আমাদের কিন্তু অনেক উপকারিতা। আমরা চা খাওয়ার পরে যে চায়ের পাতিটা হয় ফেলে দিই, ফেলে না দিয়ে এটা দিয়ে আমি দেখুন এমন একটি জিনিস পরিষ্কার করে নেব, আপনারা নিজের চোখে দেখলেই অবাক হয়ে যাবেন। চায়ের পাতিটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, পানিটা গরম দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম বেকিং সোডা। আর যে কোনো রূপার জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি একটা রূপার জিনিস দিয়ে 10 মিনিট মতো রেখে দেব, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা সহজভাবে পরিষ্কার হয়ে যায়। আপনাকে বাইরে কোনো জিনিস দিতে হবে না, বাড়িতেই আপনারা চাইলে এই ধরনের টিপস ফলো করে নিতে পারেন। আর সাথে আমি একটু কলগেট মাজন দিয়ে এবার ঘষে নিচ্ছি, একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে। আমাদের টাকাও খরচা করতে হবে না এবং জিনিসও খুব সুন্দরভাবে পলিশ হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো তারপরে এখানে আমি দেখুন বাঁধাকপি কেটে নেব। অনেকে কিন্তু চাকুতে কাটতে পারে না, তো তাদের আমি আজকে সহজভাবে দেখিয়ে দেব শুধুমাত্র গ্লাসের সাহায্যে আপনারা কিভাবে এই বাঁধাকপিটা কেটে নেবেন। একদম সহজ উপায়ে কেটে নেওয়া যাবে আর খুব তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। তো বাঁধাকপি কাটার জন্য চাকু মুটি কোনোটাই লাগবে না, শুধুমাত্র একটি গ্লাস দিয়ে আজকে আমি বাঁধাকপি কেটে আপনাদের দেখাবো। তো আসুন দেখে নিই বাঁধাকপি গ্লাস দিয়ে কীভাবে কেটে নিচ্ছি। আর দ্রুত আপনার কিন্তু কাজ হয়ে যাবে যদি এই ছোট ছোট টিপস আমরা ফলো করি। তো এখানে বাঁধাকপি একটা বড় সাইজের নিয়েছি, আধখানা করে নেব মাঝ বরাবর কেটে। তো দেখুন চাকুতে যাদের কেটে অভ্যস্ত নয় তারা কিন্তু যখনই কাটতে যাবে তখনই দেখবেন হয় বড় হয়ে যাচ্ছে, বাকি ছোট বড় হচ্ছে, সমানভাবে কাটতে চাইলেও কাটা যায় না। তো এখানে আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, চাকুতে কাটতে যাচ্ছি যখনই কিন্তু বাঁধাকপিটা অনেক মোটা মোটা হয়ে যাচ্ছে। আর যদি গ্লাস নিয়ে কাটা হয় তাহলে দেখুন কতটা ইজিভাবে কেটে নেওয়া যাচ্ছে আর একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে পারবেন। আর এই কাজটাও কিন্তু অনেক দ্রুত আপনারা করে নিতে পারবেন। হাতের কাছে ছুরি বটি না থাকলেও আপনারা গ্লাস দিয়ে এই কাজটি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি ভালো লেগেছে এবং কাজে আসতে পারে। যদি আপনাদের কাছে কাজে আসে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর শুরু থেকে যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমরা লুচি বেলার জন্য ছোট ছোট করে বল আকারে গুটি কেটে নিয়ে আজকে কিন্তু আমি একটা ডো দিয়ে অনেক কটা লুচি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে একটা বড় করে ডো নিয়েছি। তো দেখুন আমি কিভাবে লুচি তৈরি করে নেব শুধুমাত্র একটা রুটি থেকে। তো এই ধরনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খেলিয়ে করি তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে থাকতে হবে না। তো আমাদের হাতে সময়ও বাঁচবে যদি আমরা এভাবে একটু কাজগুলোকে গুছিয়ে করে নিই। তো এখানে দেখুন বড় করে একটা রুটি করে নিয়েছি। তো
তো বাটিটার গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো এবারে আমি বাটিটার মাপে কেটে নেব। অনেকে কিন্তু রুটি বেলতে পারে না, তাদেরকেও আমি বলছি এইভাবে আপনারা চাইলে লুচি বা রুটি বানিয়ে নিতে পারেন। একদম গোল শেপের আসবে, একটুও কিন্তু ট্যাড়া ব্যাঁকা হবে না। তো এই টিপসটি কেমন লেগেছে জানাবেন। আর দেখুন কতটা পাতলা আর কতটা সুন্দর হয়েছে, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর নতুন গৃহিণীর জন্য তো একদম পারফেক্ট এই টিপসটা। অনেকে কিন্তু রুটি বেলতে পারে না, টেরা ব্যাঁকা হয়ে যায়, সেই কারণে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।